পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সংযোগ রক্ষাকারী ডুবডি বর্ডার সিল করায় যানজট শুরু করলো বর্ডার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ আধিকারিক ও ধানবাদ জেলার নিরসা বিডিও ইন্দ্র কুমার। ধানবাদ জেলার জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ধানবাদ জেলার নিরসা বিডিও ইন্দ্র কুমার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে সমস্যা জানার জন্য। দিল্লির দিক থেকে আসা গাড়িগুলো আটকানো হচ্ছে, তবে কলকাতার দিক থেকে গাড়িগুলো আসছে। যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে দুদিক থেকেই হওয়া দরকার, একদিক থেকে কেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে লাইভ জুড়েছেন আমাদের সঙ্গে ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, এই যে বর্ডার সিল করা হয়েছে, কি কারণে কিছু জানা গিয়েছে এ বিষয়ে? তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। আকাশ, যে বর্ডার সিল করা হয়েছে, সীমান্ত যে সিল করা হয়েছিল, সেই কারণে কিছু জানা গিয়েছে কি কারণে, এবং আজকে সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোলের যে ডুবুরি চেকপোস্ট, অর্থাৎ আসানসোল এবং ঝাড়খণ্ডের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়ায় 19 নম্বর জাতীয় সড়ক, এখানে ডুবুরি মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এইখানের এখন পরিস্থিতিটা কি আছে সেটা একটু তোমাকে দেখানোর চেষ্টা করি। প্রথমেই দেখো, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একেবারে বর্ডার এরিয়া। এবং এই বর্ডার এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সার দিয়ে, দেখো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং তোমাকে দেখাতে চাইবো যে এখানে একদিকে এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে যে পুলিশ ক্যাম্প, পুলিশ পোস্ট, ডুবুরি মোড় পুলিশ পোস্ট। এবং তোমাকে দেখাতে চাইবো এটা হচ্ছে ডুবুরি মোড়। এবং এই মোড় দিয়ে কিন্তু একাধিক যান, সারাদিনে বলা যেতে পারে 24 ঘন্টায় কয়েক হাজার যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং তোমাকে আরো একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো যে যেহেতু এটা 19 নম্বর জাতীয় সড়ক, এই 19 নম্বর জাতীয় সড়কে এই এই রাস্তার উপর দিয়ে কিন্তু দিল্লিগামী, অর্থাৎ দিল্লিগামী যে সমস্ত যানবাহন এবং বেনারসগামী যে সমস্ত যানবাহন, সেগুলো যাতায়াত করে। এই মুহূর্তে এই যে আমরা রয়েছি ডুবুরি একদম মোড়ে। এবং এখান থেকে এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কাল থেকে বন্ধ রয়েছে। এবং দিল্লির দিক থেকে কলকাতামুখী যে সমস্ত যানবাহন রয়েছে, সেই সমস্ত যানবাহনের পণ্যবাহী যে সমস্ত ট্রাক, সেগুলো আটকে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার পাশাপাশি যে সমস্ত যাত্রীবাহী যানবাহন রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত যানবাহন কিন্তু চলাচল করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, দেখো তোমাকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই যে চেকপোস্ট এলাকা, এই চেকপোস্ট এখান থেকে শুরু হচ্ছে। এখানে রয়েছে বরাকর নদী, এবং বরাকর নদী পার করে, অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূখণ্ড, এবং এই নদী পার করেই শুরু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের ভূখণ্ড। এবং তোমাকে দেখাবো যে দেখো সার দিয়ে কিভাবে যে পণ্যবাহী ট্রাক বা যে দূরপাল্লার যে সমস্ত যানবাহন, সেই সমস্ত যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং সার দিয়ে এই গাড়ি দাঁড়িয়ে পড়ার ফলে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়ছে সাধারণ যারা যাত্রীবাহী, যারা পণ্যবাহী ট্রাকের যারা চালক, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। এবং এখনো পর্যন্ত আমরা ট্রাক চালকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে যে বিভিন্ন যে সমস্ত কাঁচা মাল রয়েছে, সেই সমস্ত কাঁচা মাল কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি যানজট, তীব্র যানজট শুরু হয়েছে। কারণ তুমি জানো যে এই যে তোমাকে যেমনটা বলছিলাম যে এই রাস্তার উপর দিয়ে কিন্তু সারাদিনে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। এবং এই রাস্তার উপর দিয়ে মূলত কলকাতার দিক থেকে যে সমস্ত দিল্লিগামী যে সমস্ত যানবাহন রয়েছে, যে সমস্ত ট্রাক রয়েছে, সেগুলো এই রাস্তার উপর দিয়ে এই বর্ডার এরিয়া ধরেই কিন্তু যাতায়াত করে। ফলত যে সমস্ত ট্রাক চালকরা রয়েছে তারা যেমন সমস্যার মধ্যে পড়েছে। এবং গোটা যে মোড়, অর্থাৎ গোটা যে কলকাতার গামী যে সমস্ত লেন, সেই লেনে কিন্তু গাড়ি যাতায়াত এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং গোটা ঘটনায় একটা প্রচুর গাড়ির লাইন, অর্থাৎ পণ্যবাহী ট্রাকের যে সেই লাইন কিন্তু গোটা এখান থেকে শুরু হয়ে, যেটা আমরা জানতে পারছি ধানবাদ পুলিশ সূত্রে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই যে গাড়ির যে লাইন, সেই লাইন কিন্তু দাঁড়িয়ে গেছে। যার ফলে
যে সমস্ত যানবাহন ওদিক থেকে আসছে, অর্থাৎ দিল্লির দিক থেকে কলকাতার দিকে আসছে, সেই সমস্ত যানবাহন কিন্তু দাঁড়িয়ে পড়ার ফলে অনেক সমস্যা শুরু হয়েছে। দেখো এই মুহূর্তে আকাশ, আমরা আজকে কি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো এই মুহূর্তে আমি তোমাকে জানাতে চাইবো যে আমরা পেয়েছি একজন ট্রাক চালককে, যিনি কিন্তু এই যে গাড়ি নিয়ে আসছে। আপনি কোথা থেকে গাড়ি নিয়ে আসছেন? পাটনা থেকে। কোথায় যাবেন? কলকাতা, উলুবেড়িয়া। উলুবেড়িয়া। কি মাল আছে আপনার গাড়ি? ফ্লিপকার্ট কোরিয়ার মাল। দেখো যেমনটা জানাচ্ছি যে ফ্লিপকার্ট যে কুরিয়ার সার্ভিস, তাদের মাল রয়েছে এবং পাটনা থেকে আসছে উলুবেড়িয়া যাওয়ার কথা। আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আর সন্ধ্যে 7টা থেকে। দেখো এই যে ট্রাক ড্রাইভার, তিনি যেটা জানাচ্ছেন যে কাল সন্ধ্যা 7টা থেকে তিনি বর্ডার এলাকায় দাঁড়িয়ে রয়েছে এবং তিনি যেতে পারছেন না। কতটা অসুবিধার মধ্যে পড়েছে? অনেক বহুত অসুবিধার মধ্যেই আছি। খাওয়া দাওয়া টান কিছুই হবে না রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে। দেখো যেমনটা জানাচ্ছে যে তারা অসুবিধার মধ্যে পড়েছে এবং রাস্তায় তারা একদিকে যেমন খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে, পাশাপাশি সব মিলে কিন্তু তারা সমস্যার মধ্যে রয়েছে। এবং তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম যে এই দীর্ঘ যে যানজট এবং এই যে আমরা যেখানে রয়েছি এখান থেকে এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার এবং এদিকটা হচ্ছে বাঙাল বর্ডার। আমরা একদম মোড়ে যে মেন যে চক, সেই চকের মধ্যে রয়েছে এবং এখান থেকেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি, যতদূর দেখতে পাচ্ছি ততদূর এরিয়া কিন্তু বিভিন্ন যানবাহন রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এমনটাই দৃশ্য এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। ধন্যবাদ আকাশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সংযোগ রক্ষাকারী ডুবুরি বর্ডার সিল করায় যানজট কিন্তু দেখা গিয়েছে বর্ডার এলাকায়। এবং খবর পেয়ে গতকালকেই ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ আধিকারিক ও ধানবাদ জেলার নিরসা বিডিও ইন্দ্র কুমার পৌঁছেছিলেন ঘটনাস্থলে এবং ধানবাদ জেলার জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। ধানবাদ জেলার নিরসা বিডিও ইন্দ্র কুমার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে সমস্যা জানার জন্য। দিল্লির দিক থেকে আসা গাড়িগুলো আটকানো হচ্ছে, তবে কলকাতার দিক থেকে গাড়িগুলো আসছে। যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে দুদিক থেকেই হওয়া দরকার, একদিক থেকে কেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়ে দেব। উল্লেখ্য, কলকাতা থেকে আসানসোল হয়ে 19 নম্বর এই জাতীয় সড়ক বেনারস ও দিল্লির দিকে রওনা দিচ্ছে। 4 লেনের এই জাতীয় সড়ক দিয়ে 24 ঘন্টায় কয়েক হাজার পণ্যবাহী, ছোট বড় যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে। বর্ডার সিল করে দেওয়ার পরে যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবার গাড়ি যাতায়াত করলেও বিভিন্ন বড় ট্রাকগুলোকে ঝাড়খণ্ডের অভিমুখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাক চালকরা। এই অবস্থায় 19 নম্বর জাতীয় সড়কে যানজট শুরু হয়েছে বলে জানিয়েছেন মাইথন থানার পুলিশ আধিকারিক আক্রিস কমল। में जाम लगी हुई हम लोग क्लियर कराने का प्रयास कर रहे हैं। हम लोग कर रहे हैं कि छोटी गाड़ियों को और जो भी गाड़ियां आने जाने में दिक्कत नहीं। ओके, मतलब कब से ये ऐसे जाम लगा? इस शाम के 7 बजे से इस तरह का सूचना प्राप्त हुआ है। क्या सूचना आया आप लोग को? सूचना ये मिली है कि बड़ी गाड़ियों को बंगाल पुलिस के द्वारा रोका जा रहा है और जिस कारण चुनाव वापस करके झारखंड तरफ भेज दिया जा रहा है। कारण के संबंध में अभी तक कारण क्लियर नहीं हो पाया, जैसा कि पता चल रहा है ऊपर से कुछ डायरेक्शन मिला है, लेकिन अभी डायरेक्शन मिला है, लेकिन अभी बात नहीं हो पाई। ये तो बंगाल पुलिस ही बता पाएगी, ये लोग बता रहे हैं ऊपर से, ये लोग बता रहे हैं ऊपर से कुछ मैसेज आए, ये बता रहे हैं क्लियर करके बताएंगे, सब हम लोग देख रहे हैं आपकी गाड़ियाँ नहीं जा पा रही। बंगाल पुलिस से जो हमारी बात बताया है, जो बताया है कि कुछ डायरेक्शन मिला है, गाड़ियाँ नहीं, बड़ी गाड़ियाँ नहीं, छोटी गाड़ियाँ जा पाएंगी, छोटी गाड़ियों को हम लोग नहीं रोकना। इस बारे में हम लोग अपने बड़े अधिकारियों को सूचित किए हैं और जो भी हम लोग को डायरेक्शन मिलेगा उसके हिसाब से हम लोग कार्रवाई करेंगे। Authority has told me that there is some issue in this route. Okay, that's why I have come here. What is the issue you have been informed? Vehicles are flying from the Delhi side, and vehicles are not flying from the Delhi side, but vehicles are flying from Kolkata side. So there should be restriction, total restriction. Why from one side only? इसमें कहा ये और झारखंड से I'm इसमें नहीं कर सकता. I am very junior officer. And I will inform it to the senior officer.